আজকের রেসিপি ফুলকপির পাতা বাটা। ধনেপাতা বাটা বা ফুলকপির পাতা বাটা তো অনেক খেয়েছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ওলকপির টাটকা পাতা দিয়ে টেস্টি একটা বাটা, যেটা খেতে অসাধারণ লাগে। সেটা আপনারা না খেয়ে বুঝতে পারবেন না। তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাই এই ওলকপির পাতা বাটা। শীতকালে অনেকেরই শখ থাকে ফুলের বাগান করা বা সবজির চাষ করা। এবছরে আমরাও আমাদের বাড়ির ছাদে কিছু সবজির চাষ করেছি, যেটা আমি আগেও কিছু ভিডিওতে দেখিয়েছি। তবে আমার সেই সবজির বাগান থেকে আজকে কিছু ওলকপি তুলবো। একদম সুন্দর টাটকা ওলকপি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। কিছু বিনস রয়েছে, লাউ গাছ, টমেটো গাছ, বরবটি গাছ, নানান ধরনের গাছই অল্প অল্প করে লাগানো হয়েছে। তো আজকে আমি সেই আমার সবজির বাগান থেকে তুলবো ওলকপি, যেটা আমি এই ওলকপিটা দিয়ে তৈরি করব একটা টেস্টি রান্না। আর এই পাতাগুলো কিন্তু ফেলবো না, সেই পাতাগুলো দিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাবো একটা দারুণ স্বাদের ভর্তা। তো যেটা আপনারা যারা আগে কখনো ট্রাই করেননি, আমি একবার বলবো ট্রাই করে খেয়ে দেখতে। আমার মনে হয় যত বাটা আছে সব থেকে এই বাটাটাই বেস্ট হয়। তো প্রথমে দেখুন আমি তুলে নিচ্ছি। একদম বেশ ভালোই বড় বড় হয়েছে। একটা একটু লালচে ওলকপি, আর একটা হচ্ছে এরকম সবুজ কালারের। তো দুটো ওলকপিতেই হয়ে যাবে। পাতা আমি অন্য গাছের থেকে কিছু কিছু আবার কেটে নিলাম, আর এই দুটো ওলকপির পাতাগুলো নিয়ে নেব। আমি বেশ অনেকখানি করব, তো সেই জন্য আমি এই দুটো ওলকপির পাতায় হবে না, আরও কিছু ওলকপি গাছ যেগুলো লাগানো আছে সেগুলোর বড় বড় পাতা থেকে কয়েকটা কয়েকটা তুলে নেব। দেখুন ওলকপিগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি, আর এই পাতাগুলো যেগুলো রয়েছে সেটা আমি আজকে রান্নায় আপনাদেরকে দেখাবো কিভাবে এই বাটা করব। এই পাতা এইভাবে ইউজ করা যাবে না, এর যে মাথার মানে কচি পাতাগুলো সেগুলো নেব, আর ডাটা যেটা রয়েছে সেটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে এই বাটাটা স্মুথ হবে না, ভালো লাগবে না। তো সেই জন্য দেখুন এইভাবে এই পাতাগুলোকে নিয়ে নিতে হবে, সব কটা পাতাই নিয়ে নেব, কারণ এগুলো একদম পরিষ্কার আর টাটকা। আর এটা একদমই অর্গানিক, এর মধ্যে কোনো সার টার কিছু দেওয়া নেই। এই পাতাটা সেই জন্য খুবই ভালো হবে। আমি কিছু পাতাই ফেলবো না, পুরোটা নিয়ে নেব। দেখুন এই পাতাগুলো আমি বেছে নিয়েছি। এবার এই সমস্ত পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এখানে সমস্ত পাতা যেগুলো রয়েছে আমি ভালো করে ধুয়ে নিলাম। এবারে সবার প্রথমে যেই কাজটা করব, এই পাতাগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে, কেননা এই পাতাগুলো একটু মোটা রয়েছে না। এইভাবে একটু না ভাপিয়ে করলে ভালো লাগবে না, গন্ধ ছাড়বে। তো একটু নুন দিয়ে এই পাতাগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। বেশি সময় ভাপানোর দরকার নেই, জাস্ট এটা যখন একটু সফট হয়ে যাবে তখন এই পাতাগুলোকে তুলে নিতে হবে। একটু সময় ঢাকা দিয়ে রাখবো যাতে করে এই পাতাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মোটামুটি ৫-৭ মিনিটের মতন করলেই হয়ে যাবে। তো এটাকে মাঝখানে একটু উল্টে দেবো, তাহলে সব দিকে ভালোভাবে সেদ্ধ হবে। জলটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম জলেও হয়ে যেত। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে এই পাতাগুলোকে মোটামুটি ৫-৭ মিনিট মতন ফুটন্ত জলে একটু সেদ্ধ করলেই হয়ে যাবে। আমার পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর জলটাকে ছড়িয়ে নেব। এরকম ঝাঁঝরির মধ্যে করে এই পাতাগুলোকে ঢেলে নিচ্ছি। এতে করে এর এক্সট্রা জলটা পুরোপুরি ঝরে যাবে, কেননা এটা জল শুদ্ধ থাকলে এটাতে আমার রান্নাতে অনেক অসুবিধা হবে। সেই জন্য জলটাকে একটু ভালো করে ঝরিয়ে নেবেন, একটু চেপে চেপে জলটাকে বার করে দেবেন। দেখুন এখানে আমি নুন রেখেছি, একটু কালো জিরে লাগবে বেশ খানিকটা, মোটামুটি হাফ টিস্পুন মতন রয়েছে, একটু চিনি রয়েছে, রয়েছে হলুদের গুঁড়ো। আর লাগবে রসুন কোয়া, বেশ খানিকটা রসুন এখানে রয়েছে। এখানে কাঁচা পাকা লঙ্কা দুটো মিশিয়ে নিয়েছি ঝালের জন্য, এটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। তো সবার প্রথমে যেটা করব, কড়াইতে সর্ষের তেল গরম করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে, সাদা তেলে ভালো লাগবে না। তো তেলটা যেই গরম হয়ে যাবে খুব ভালো করে, তখন এর মধ্যে সেই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিতে হবে। এবারে এই রসুনের কোয়াগুলোকে দিয়ে দিলাম। রসুন কুচি করে নিয়েছি, আপনারা রসুন কোয়াও নিতে পারেন।
একটু হালকা করে ভাজবো, বেশি লাল করার প্রয়োজন। হালকা যখন একটু কালার ধরবে তখন এর মধ্যে এই পাতাগুলোকে দিয়ে দিতে হবে। এবারে এর মধ্যে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। এবারে এই পাতাটাকে খুব ভালো করে নাড়বো। যখন দেখবেন এই পাতাটা একদম ভালোভাবে জল শুকনো হয়ে একদম কালচে হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে এই পাতাটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু এরম জলজলে অবস্থায় একটু নাড়িয়ে বাটলে এটা টেস্টি হবে না। একটু ভাজা, ভাজা করতে হবে। যখন দেখবেন এটা এরকম একদম শুকনো হয়ে আসছে, তখন এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। একটু করে চিনি দেবেন, কেননা পাতা তো, এর মধ্যে একটু চিনি না দিলে এটার টেস্টটা ব্যালেন্স হবে না। আপনারা মিষ্টি পছন্দ না করলে পরিমাণে কম দেবেন, তবে দেবেন একটু। এবারে দেখুন যখন পাতাটা ঠিক এরকম হয়ে আসবে, শুকনো হয়ে যাবে, কালচে হয়ে যাবে, তখন এটাকে এবারে নামিয়ে নেব। এটা আমি শিলে বাটবো, আর বাটা শিলেই ভালো লাগে। এবারে এটাকে নামিয়ে নেব। যাদের শিলে বাটতে অসুবিধা আছে, যারা বাটতে পারবেন না, তারা এটা চাইলে মিক্সিতেও করতে পারেন। তবে একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে বেটে নেবেন। আমি আজকে এটাকে শিলে একদম সুন্দর করে বেটে নেব। তো এই বাটা যেগুলো হয় সেগুলো শিলে বাটলে আমার মনে হয় অনেক বেশি টেস্টি লাগে। তো এটাকে একদম স্মুথ করে বাটবো। এভাবে সমস্ত কিছু। যেহেতু এটা সেদ্ধ ভাপানো হয়ে আছে, আবার তেলে ভেজেছি, তো এটা কিন্তু বাটতে অতটা অসুবিধা হবে না। আর এই রান্নাটায় আপনারা অবশ্যই চিনি দেবেন, আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো মিলিয়ে দেবেন। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন সুন্দর করে বেটে নিয়েছি। এবারে উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে এটাকে মেখে নেব। তো ফুলকপির পাতা বাটা তো আমরা সবসময় খাই। তার রেসিপিও আমি আপনাদেরকে শেয়ার করেছি। ধনেপাতার বাটাও আমরা খাই। তবে ওলকপির পাতা যদি আপনারা কখনো না খেয়ে থাকেন, আমি আজকে যেভাবে দেখালাম, পুরো সেম ভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবথেকে বেশি ভালো লাগবে এই ওলকপির পাতা বাটা। তো ট্রাই করুন, আমাকে জানান কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।